হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সাজিকের লাস্ট ভিডিওটা আপলোড করার পর আমার কাছে অনেকগুলো কোয়েরি আসে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো ছিল হচ্ছে সাজিকের রিসোর্টের ভাড়া কত, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত যেতে সিএনজি ভাড়া কত, কতদিন থাকা উচিত সাজেকে, কি কি খাবার ট্রাই করা উচিত, কোথায় কোথায় যাওয়া উচিত। আজকের ভিডিওতে এই সবগুলোরই ছোট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আসি ঢাকা থেকে খাগড়াছড়ি বাস ভাড়া। বাস ভাড়াগুলো আসলে ডিপেন্ড করে এসি নন এসির উপরে। ৮০০ থেকে ১৬০০ এরকমের এর মাঝে আপনার এসি নন এসির ভাড়া পেয়ে যাবেন। এরপরে আসে হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া। ওয়েল, খাগড়াছড়ি থেকে সাজেক আপনার সাথে যে গাড়িটা যাবে সেই গাড়িটা আপনার সাথেই থাকবে, সেটা আবার আপনার সাথেই ফেরত আসবে। এখন আপনি ২ দিন থাকেন, ১ দিন থাকেন, সেটা আপনার উপরে। আর খাগড়াছড়ি থেকে সকাল ১০টা এবং দুপুর ২টায় স্কোয়াড যায়। সেই স্কোয়াডের সাথে করে আপনাকে সাজেক ভ্যালিতে যেতে হবে। এই সময়ের আগে বা পরে যাওয়ার কোনোই অপশন নেই। তাই আপনাকে স্পটে মানে হচ্ছে বাঘাইছড়ি যে চেকপোস্ট সেখানে সকাল ১০টার আগে বা দুপুর ২টার আগেই উপস্থিত থাকতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত আমরা সিএনজি নিয়েছিলাম ২ রাতের জন্য, ভাড়া পড়েছিল ৬,৫০০ টাকা। চাঁদের গাড়ি আছে ২ রাতের জন্য, ভাড়া খুব সম্ভবত ১২,০০০ টাকা। এছাড়া ১ রাতের জন্য ওদের প্রাইস লিস্ট ফিক্স করা আছে। আপনারা খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বা দীঘিনালা থেকে যে কোনো জায়গা থেকেই আপনারা চাঁদের গাড়ি বা সিএনজি মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আসি রিসোর্টের ভাড়ায়। প্রিমিয়াম যে রিসোর্টগুলো সাজেকে আছে সেগুলোর ভাড়া ৪,০০০ থেকে ৬,৫০০ মধ্যে। আর নর্মাল রিসোর্টগুলো যতদূর শুনেছি, আমি আসলে থাকিনি, যে ভাড়া ১৫০০ থেকে ২,৫০০ ৩,০০০ মধ্যেই বেশ ভালো মোটামুটি একটা রুম পাওয়া যায়। এখন আসি সাজেকে কয়দিন থাকা যায় বা কয়দিনের ট্যুর হলে রিল্যাক্সে সবকিছু দেখে চলে আসতে পারবেন। আমার অপিনিয়ন হবে এই ক্ষেত্রে যে ২ রাতের জন্য এনাফ। সাজেক ঘোরার জন্য ২ রাতের একটা ট্যুর প্ল্যান করা এনাফ। একদিনে আসলে ঘোরা সম্ভব, কিন্তু ঢাকা থেকে বা চিটাং থেকে সাজেক পর্যন্ত যাওয়ার রাস্তাটা আমার মনে হয় একটু কষ্টকর। অনেকটা রাস্তা প্লাস হচ্ছে প্রচন্ড আঁকাবাঁকা। তো একটা দিন গিয়ে একটু রেস্ট নিয়ে পরের দিনটা ঘোরাঘুরি করাই ভালো। প্রথম দিন যেতে যেতে সকালে ১০টার স্কোয়াডে গেলে 11:30 ১২টা ১২:৩০ও বেজে যায়। তো সেক্ষেত্রে এত লম্বা একটা জার্নির পরে বিকাল পর্যন্ত দেখা যায় যে সবারই রেস্ট নিয়েই চলে যায়। বিকালের সময়টা হ্যালিপ্যাডের আশেপাশে স্ট্রিট ফুড গুলা ট্রাই করতে পারেন। আর পরের দিনটা খুব ভোরে উঠে সূর্যোদয় দেখলেন। সকালের নাস্তা শেষ করে আশেপাশের লোসাই গ্রাম বা হচ্ছে মিজোরাম ভিউ যাই বলেন সেগুলো দেখলেন। তারপর দুপুর পর্যন্ত রুমেই থাকলেন, কারণ বেশিরভাগ সময় দেখা যায় সাজেকে একটু আহ, গরমই থাকে দিনের বেলাটা। তো বিকাল পর্যন্ত ওয়েট করে চলে গেলেন কংলাক পাড়ায়। কংলাক পাহাড়ে উঠে সূর্যাস্ত দেখে সেখান থেকে আস্তে ধীরে নেমে চলে আসলেন। এইটুকুই সাজেক আসলে। এছাড়া কিছু ঝর্ণা আছে, সেগুলো এক্সপ্লোর করার জন্য আমার সময় হয়নি। আপনারা চাইলে দেখতে পারেন হেঁটে হেঁটে গিয়ে। কংলাক পাড়া পার হয়ে ওদিকে সম্ভবত একটা ঝর্ণা আছে, কংলাক ঝর্ণা বলে। আর সাজেকে আসলে এর বেশি ঘোরার মতো আমি কিছু দেখিনি। এই পর্যন্ত আমি ৩ বার গিয়েছি। বেশ ভালো লাগে আমার। সন্ধ্যার পরের সময়টা সাজেকে খুব সুন্দর। যদি ফুল মুন পেয়ে যান বা ফুল মুনের সাথে প্ল্যান করে যেতে পারেন তাহলে একদম সোনায় সোহাগা। আর ভিউ বলতে ২টা ভিউ আছে সাজেকে, মিজোরাম ভিউ আর হচ্ছে বাংলাদেশের পার্টের ভিউ। আমি বলবো আমার কাছে ২টা ভিউ মোটামুটি সেম লাগলেও বাংলাদেশ সাইডের ভিউটা কেন জানি, যেহেতু পাহাড়গুলো একটু ছোট ছোট, আমার মনে হয় মেঘটা বাংলাদেশ সাইডের ভিউয়ে বেশি সুন্দর দেখা যায়। এটা আসলে এক একজনের এক একটা মতামত। আপনার থট কি? আপনি যদি দেখে এসে থাকেন সাজেক, আপনি আমাকে জানাতে পারেন যে
আপনার কি মনে হয় মিজোরাম ভিউটা বেশি সুন্দর নাকি বাংলাদেশের সাইডের ভিউটা বেশি সুন্দর? কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দেখার জন্য। আশা করি নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।